السلام عليكم ورحمة الله وبركاته. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হল অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ তোমাদের উপর ওই ঘর পর্যন্ত যাওয়ার যাদের সামর্থ্য রয়েছে তারা যেন ওই ঘর পর্যন্ত তাওয়াফ করে, অর্থাৎ হজ করতে যায়। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। দ্বিতীয়বার আবার যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি যেতে হবে? তিনি বললেন, না। তখন এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম, অর্থাৎ তোমরা এমন বিষয় প্রশ্ন করো না যার জন্য তোমরা দুঃখিত হবে। তখন এটা থেকে বিষয়টা বোঝা গেল জীবনে হজ একবার করা ফরজ। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন না করা। আর একটা বিষয় যেখানে আমাদের প্রচলিত আছে, আমরা মানুষেরা বলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা সুন্নাহ, আর আল্লাহ তাআলা যেগুলো বলছেন সেগুলো ওয়াজিব আর ফরজ। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন এগুলো সুন্নাহ। আসলে এটা আমাদের ধারণা ভুল। কারণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন জীবনে প্রতি বছরে হজ করা ফরজ, তাহলে আমাদের প্রতি বছরে হজ করা ফরজ হয়ে যেত। তাহলে এটা থেকে এই বিষয়টা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে বলছেন সেটা সেভাবে করতে হবে। যেটা ফরজ বলছেন সেটা ফরজ, যেটা সুন্নাত বলছেন সেটা সুন্নাহ হিসেবে আমাদেরকে গণ্য করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।